বিগত 6/6/2026 তারিখ আমরা এই বক্তব্য এবং এই উপস্থিত আছেন কুমিল্লা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃত্ববৃন্দ, বারের সভাপতি এবং আমার প্রাণপ্রিয় কুমিল্লা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা বিষয় অবগত হয়েছে, ফ্যাসিস্ট সাবেক সংসদ আকম যার নাম মামলায় দেখি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য কিছু অংশে উনি চরমভাবে মিথ্যাচার করেছেন। আবারও কুমিল্লাবাসীকে, দেশবাসীকে উনি ওনার অতীত কর্মকাণ্ড যেভাবে উনি ফ্যাসিস্ট ভাবে কুমিল্লা চালিয়েছেন, মানুষকে হুমকি ধমকি ভয় ভীতি দেখিয়ে 17 বছর আইনজীবী, ডাক্তার, সাংবাদিক বিন্দু ওনার বিরুদ্ধে আপনারা কোনো বক্তব্যই আপনারা লিখতে পারেন নাই। ওনার বিরুদ্ধে যেই কোনো বক্তব্য দিয়েছেন তাকে কুমিল্লা ছাড়া করেছেন, এরকম অনেক নজির আপনাদের কাছে আছে। উনি বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষ, আপামর মানুষ, নারী পুরুষ এবং স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা এবং পেশাজীবী সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, উনি এটাকে হাস্যকর ভাবে নিচ্ছেন। উনি হাসতে হাসতে বলছেন যে ওনার আপা আসবেন, তারপরে উনি আসবেন, এবং ধৃষ্টতার একটা চরম সীমা। উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব সম্পর্কে, আমাদের দল সম্পর্কে হাসতে হাসতে অনেক কথা বলেছে, যেন কিছুই হয় নাই এমন একটা ভাবে উনি হাসতে হাসতে অনেক কথা বলেছেন। উনি বিচারাঙ্গনকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন। উনি আমাদের দলের সম্পর্কে নেতা কর্মীদেরকে উনি শাসিয়েছেন। ওনার বাড়িতে আগুন লাগেছে উনি জানে, উনি তালিকা করে রাখতে বলছেন। এইভাবে উনি মিথ্যাচার, হুমকি ধামকি দিতে দিতে আমাদের দল, নেতা কর্মী সকলের বিরুদ্ধে উনি ওই বক্তব্যে চরম ভাবে উনি উদ্ধত্তপূর্ণ আচরণ করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে উনি 2-3 জায়গায় উনি বলেছেন যে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আগে উনার চুল ছিল মেহেন্দি কালার, এখন কিন্তু চুল দাড়ি কালো হয়ে গেছে। উনি ইয়াং হয়েছেন, উনি এখন বুঝাইতে চাইতেছেন যে উনি আসার জন্য প্রস্তুত। আমরাও কুমিল্লাবাসী, বাংলাদেশবাসীও প্রস্তুত। আইনের মাধ্যমে ওনাকে আইন মোকাবেলা করে উনি বাংলাদেশে আসতে হবে। উনি না শুধু উনার নেত্রী সহ যাদের বিরুদ্ধে বিচার চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কোমলমতি শিশুদের হত্যা করেছে, গুলি করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের বিচার হওয়া ছাড়া বাংলার মাটিতে ওনার জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরাও প্রস্তুত আছি। বাদ সাহেব, আইনকে মোকাবেলা করে আপনি আসতে হবে। মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। আপনি বলেছেন প্রথমে 20টা মামলা, পরে বলেছেন 12টা মামলা আপনার বিরুদ্ধে বিভিন্ন জেলায় আমি দিয়েছি। এই মামলার বাদীকে বিবাদীকে রিচিয়ার মামলা হয়েছে। এইগুলি আমরা এই মামলা সম্পর্ক জানি না কোথায়
আপনার কি অপকর্ম করে রেখেছেন? আপনি আপনার পরিবার কুমিল্লাকে যেরকম করেছেন, সারা বাংলাদেশে আপনার অপকর্মের একটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে পাবলিক প্রসিকিউটর হিসাবে ওনার দুর্নীতির যে ফিরিস্তি আমার কাছে আছে, আপনারা অনেকেই তা জানেন যে বার মার্কেট, যেটা হকার্স মার্কেট থেকে শুরু করে হিন্দুদের জায়গা দখল করে মার্কেট করার থেকে শুরু করে ওনার স্থাবর অস্থাবর সব কিছু খবর দুদুকে আছে। এগুলি তদন্ত হচ্ছে। আইনগতভাবে যদি সাহস থাকে দেশে আসেন, আপার প্লেস ধরে আসে রাস্তায় আপনি নিজে আসেন, সাহস থাকলে আইনগতভাবে মোকাবেলা করেন। আপনার বিগত দিনের ফিরিস্তি আমি তুলে ধরার দরকার নাই। এখানে যারা আপনারা সাংবাদিক বিন্দু মামলা চার্জশিট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে একমাত্র আইনজীবী শহীদ আইনজীবী আবুল কালাম হত্যা মামলায় ওনার চার্জশিটে ওনার নাম এসেছে। উনি এবং ওনার মেয়ে গুণধর মেয়ে দুজনের নামে চার্জশিটে নাম এসেছে। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সেই মামলায় আমরা জানেন যে বাংলাদেশে একমাত্র শহীদ আইনজীবীকে 5ই আগস্ট গুলি করে হত্যা করা হয় আবুল কালামকে। শুধু তাই নয়, ওনার 17 বছরে কুমিল্লায় ওনার দলের নিজে ওনার কথার বাইরে জানা গেছে এরকম কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আপনারা আমাদের থেকে ভালো জানেন। ওনার মিথ্যাচারের একটা প্রমাণ দেই। উনি বলেছেন যে বিডিআর হত্যা মামলা ওনার নিজের মুখে যে আমি করেছিলাম, সেই মামলা ঘটনা করতে পারে না। আমি কোর্টেই ছিলাম। পরবর্তীতে আমাকে 54-এ গ্রেপ্তার করা হয় এবং আওয়ামী লীগের তৎকালীন এই র্যাব 11 দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে আমার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাদেরকে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। শুধুমাত্র আমার আইনজীবী ভাইয়েরা এবং কুমিল্লাবাসী তাদের দোয়া এবং তাদের সহযোগিতায় আমাদেরকে র্যাব কোনো ক্ষতি করতে পারে নাই। পরবর্তীতে আমাদেরকে থানায় হস্তান্তর করে এবং ওই থানায় হস্তান্তরের পরে আমি বাংলাদেশ বার কাউন্সিলের তখন নির্বাচিত আমি সদস্য ছিলাম এবং শুধু তাই না, আমি রুলস অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান ছিলাম। আমাকে 54 ও বাহার সাহেবগণ তৎকালীন আওয়ামী প্রশাসন আমাকে জামিন দেয় নাই, 54 ধারায় আমাকে জামিন দেয় নাই। পরবর্তীতে আমাকে বিডিআর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার পরবর্তীতে আমার বিশেষ ক্ষমতা আইনও আবার গ্রেপ্তার দেখা হয়। একের পর এক মামলা দিয়ে আমাকে কারা অভ্যন্তরে রাখা হয় এবং জেলের ভিতরে যে সেল, সেই সেলে আমাকে রাখা হয়। কি অপরাধ করেছিলাম আমরা? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী, আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা। আমরা আমৃত্যু এই দলকে ভালোবাসি এবং এই দল করে যাব। আপনার মতো ফেসিস্টের কাছে আমরা কখনো মাথা নত করবো না ইনশাআল্লাহ। আপনি অনেক চেষ্টা করেছেন, মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে জেলে রেখেছেন, আমাদের অনেক আইনজীবী বন্ধুদেরকে আপনারা জেলে রেখেছেন, আমাদেরকে জেলে রেখে আপনি নির্বাচন করেছেন, ভোটারবিহীন নির্বাচনে আপনি এমপি হয়েছেন। আপনি যে মিথ্যাচার করেছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন। বা সাহেব, এই ইতিহাসের চরম মিথ্যা, এইগুলি বলা ঠিক না। আপনি যে বলেছেন আমাকে আমাকে তো আমি তখন 28 দিন কারাবরণ করেছিলাম। এই মামলায় বিডিআর হত্যা মামলায় আমি 28 দিন জেল খেটেছি। জেল থেকে বেরিয়ে চললে আবার দেখে যায় স্পেশাল পাওয়ার একটা মামলা, একটার পর একটা মামলা দিয়েছেন। পরে কোর্ট থেকে আমি খালাস পেয়েছি, জামিনও মুক্ত পেয়েছি এবং আমি আইনি লড়াই করে আমি খালাস পেয়েছি। সুতরাং মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। আপনি বলছেন যে আমি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপা যেদিন আসবে সেদিন আপনারা আমাদেরকে আইন কানুন কিছুই থাকবে না, সব উড়িয়ে দিবেন। আপনারা থাকবেন আর আপা থাকবো, আপনি থাকবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের এই বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আমরা চাই প্রতিটা মানুষ
আইনের শাসনে, আইনের আওতায় এসে তারা বিচারে যদি তারা খালাস হয়, নির্দোষ হবে। আর দোষী প্রমাণ হলে তাদেরকে সাজা পাইতে হবে। কিন্তু আমরা কারোর প্রতি অন্যায়ভাবে, অযাচিতভাবে কারো বিরুদ্ধে আমরা কোনো রকম প্রভাব বিস্তার করিও নাই, করবও না। ইনশাল্লাহ আমরা কুমিল্লাবাসী জানে আমরা চেষ্টা করে যাচ্ছি অতীতের জঞ্জাল থেকে আইনজ্ঞদেরকে আমরা প্রভাবমুক্ত রেখে বা একটা সুন্দর আইনি ব্যবস্থা করার জন্য। সর্বশেষ আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাকে উনি বন্দী ছিলেন। আপনারা ওনাকে মিথ্যা 14 গ্রামের মিথ্যা 3টি মামলায় আপনারা ওনাকে আপনারা মামলা দিয়েছেন। ওই 3টি মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন। পরবর্তীতে আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা আইনি মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্তি করতে পেরেছি ইনশাল্লাহ, এবং উনি 3টা মামলার থেকে উনি খালাস পেয়েছেন। আমরা কখনোই আপনার মতো মিথ্যাচার করি না, আমরা করব। আপনি হাসতে হাসতে বলেন যে 5ই আগস্ট কিছু হয় নাই। 5ই আগস্ট কিছু না হলে আপনি, আপনার নেত্রী, আপনাদের জ্যেষ্ঠ নেতা কর্মী, তারপরে মসজিদের ইমাম সহ, আওয়ামী লীগের ইমাম সহ আপনারা সবাই পালিয়ে গেলেন। 2200 শহীদ হয়েছে। আপনার এই শহীদের রক্তের আপনার দিতে হবে, এই হত্যার বিচার হবে। কাউকে কেউ কাউকে মামলা দেয় না। মামলা আপনার কৃতকর্মী মামলা হয়েছে, এবং সকল মামলায় আইনিভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদেরকে আমি ওনার যে বক্তব্যটুকু, সেই বক্তব্যের অংশে আবারও আমি প্রতিবাদ জানাচ্ছি যে যেইভাবে উনি যেইভাবে মিথ্যাচার করেছেন, যে পাবলিক প্রসিকিউটর ঢাকা যে মামলা দেন, চিটং যে মামলা দেন, সংশ্লিষ্ট থানায় যিনি ফরিয়াদি, যিনি আপনাকে অভিযুক্ত করেছেন, উনি আপনার বিরুদ্ধে মামলা করেছেন। আমাদের কাজ হলো যে আইনটাকে, এই যে মামলাটাকে আইনিভাবে এটা মোকাবেলা করা। যে দোষী সে তার দোষ প্রমাণিত সাজা পাবে, আর নির্দোষ হলে আপনি খালাস পাবেন। কিন্তু হুমকি দিয়ে আমাদেরকে এই আইনঙ্গন থেকে আপনি আমাদেরকে সরানো যাবে না সাহেব। আমরা এখানে সবাই প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি। সাহস থাকলে আসেন, আইনি মোকাবেলা করেন, করে আপনি নির্দোষ প্রমাণ হন। আর নইলে ওই মিডিয়ায় বসে হাসতে হাসতে আপনি যেগুলি বলবেন, এগুলি কুমিল্লাবাসী, বাংলাদেশবাসী এগুলি বিশ্বাস করবে না। এবং আপনি নিজে আত্মগোপনে আছেন, আত্মগোপনে থেকে স্বীকৃত সন্ত্রাসী হয়ে এসব হুমকি দামকি দিলে ভবিষ্যতে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আজকে এই এই আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, আইনজীবী ফোরামের পক্ষ থেকে, আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখেন, তাহলে আমরা ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমরা সকলে আমরা সজাগ আছি, প্রস্তুত আছি, এবং আপনার এই অনৈতিক কাজগুলোর জন্য আমরা প্রস্তুত আছি। এই হুমকি দামকি দিয়ে আইনজীবী ফোরামকে আমাদেরকে দুর্বল করা যাবে না। আমরা আইনের গতিতে চলবে। আপনার এই মিথ্যাচারের আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন করে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলা আপনারা যদি কেউ আপনাদের একটু বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনটা আপনারা জানেন একটা সন্ত্রাসী সংগঠন। গুপ্তভাবে আসে, গুপ্তভাবে মিছিল করে, এবং কুমিল্লার রাজনীতিকে শুধু না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তারা এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের বিএনপি নেতৃবৃন্দ এটা নিয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন প্রতিবাদ জানাইছে, তারা রাজপথে আছে, মিছিল করছে, মিটিং করছে, এবং আমাদের সিনিয়র নেতারাও এটা নিয়ে বসেছে, ওনারাও আলাপ আলোচনা করছে। অচিরেই আপনারা
কর্মসূচি দেখতে পারবেন ইনশাল্লাহ।